আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই আন্তর্জাতিক খবরে যা যা থাকছে। ইরান ইসরায়েল সংঘাত, ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি বললেন, যুক্তরাষ্ট্রকে কষে চর মেরেছি। ট্রাম্প ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেওয়ার যে দাবি তা সত্য নয় বলে তিনি জানান। ইরান বিজয়ী এবং বিজয়ী থাকবে আল্লাহর রহমতে। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের। তিনি আরো বলেন, পরমাণুর জন্য নয়, ইরানকে আত্মসমর্পণ করাতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলেও জানান তিনি। এবার ঘরোয়া নিরাপত্তার দিকে নজর দিবে ইরান। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যায় কড়া প্রতিবাদ জানিয়েছে ইরান। ইরানের পরমাণু স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি সিআইএর মহাপরিচালকের। ইরানের তেল নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিয়ে পরমাণু অস্ত্র বানিয়েছে ইসরায়েল, বিশ্লেষকদের অভিমত। গাজায় ইসরায়েলি আগ্রাসন, যুদ্ধবিরতির খুব কাছাকাছি হামাস ইসরায়েল। ইসরায়েলের হামলায় আরো ৪৫ ফিলিস্তিনি নাগরিক নিহত। রাশিয়ায় আরো সেনা ও অস্ত্র পাঠাতে পারে উত্তর কোরিয়া, দাবি দক্ষিণ কোরিয়ার। কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ১৬। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ শিরোনাম, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের প্রধান প্রধান জাতীয় পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ শিরোনাম নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।